আইপিএল 2025-এ মেগা অকশনে এমআই, কেকেআর, আরসিবি, দিল্লি আর হায়দ্রাবাদ কোন প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে সেটা আজ নিয়ে আলোচনা করব। তো তার আগে প্লিজ তোমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। তবে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করলাম। কেকেআর মেগা অকশনে কোন প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড ইউজ করবে সেটা দেখা যাক। কারণ আমরা জানি যে বিসিসিআই কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে 6টা প্লেয়ার রিটেনশন কনফার্ম দিতে পারে। রিপোর্ট আসছে বিসিসিআই সোর্স থেকে যে একটা ফ্র্যাঞ্চাইজকে 6টা প্লেয়ার রিটেনশন দেবে। তো 6টা প্লেয়ার কিন্তু রিটেন করতে পারবে না, 5টা রিটেনশন দেবে আর একটা রাইট টু ম্যাচ। তো সেই একটা কোন প্লেয়ারের উপরে কেকেআর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে? তো আমরা জানি যে কেকেআর কিন্তু তারা বড় বড় প্লেয়ার কিন্তু মেগা অকশনে আসবে, তার থেকে কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। যেরকম রিপোর্ট অনুযায়ী কেকেআরে কিন্তু এই নীতিশ রানা আর মিচেল স্টার্ক এই দুটো প্লেয়ার কিন্তু রিলিজ হবে। এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার উপরে কিন্তু কেকেআর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। তো মিচেল স্টার্ক, আমরা জানি যে মিচেল স্টার্ক কিন্তু 2024 আইপিএলে প্রথম দিকে কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারেনি, তার বলে কিন্তু প্রচুর রান দিয়েছিল, কিন্তু যখন কোয়ালিফাই বা ফাইনাল যখন ম্যাচটা হয়েছিল সেই দুটো কোয়ালিফাই আর ফাইনাল বড় ম্যাচে কিন্তু মিচেল স্টার্ক আগুনের মতন বল করেছিল। আর দ্বিতীয় যে টিমটা সেটা হচ্ছে আরসিবি কোন প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে? রিপোর্ট অনুযায়ী আরসিবি কিন্তু ফ্যাফ ডু প্লেসিকে কিন্তু রিলিজ করবে। তো ফ্যাফ ডু প্লেসিকে রিলিজ করে কিন্তু তারা মেগা অকশনে কিন্তু 1-2 বছরের জন্য কিন্তু তারা নিতে পারে। তো ফ্যাফ ডু প্লেসি আর উইল জ্যাক্স এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু তারা অকশন থেকে বাইব্যাক করবে, হয় ফ্যাফ ডু প্লেসের বা উইল জ্যাক্স। তবে রিপোর্ট অনুযায়ী ফ্যাফ ডু প্লেসির উপরেই কিন্তু তারা রাইট টু ম্যাচ মানে কার্ডটা ইউজ করে কিন্তু তারা আবার কিন্তু দলে নেবে। আর নাম্বার 3 যে টিমটা সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা জানি যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু টিমে কিন্তু প্রচুর বড় বড় প্লেয়ার কিন্তু রিলিজ হবে, প্রচুর বড় বড় ঈশান কিষান, তিলক বর্মা, নেহাল বাদরা বড় বড় প্লেয়ার কিন্তু মেগা অকশনে আসবে। তো এই যে 3-4টে বড় প্লেয়ারের মধ্যে কিন্তু মুম্বাই কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারবে। সেটা কোন প্লেয়ার হতে পারে? সেটা দুটো প্লেয়ার নাম উঠে আসে রিপোর্ট অনুযায়ী, সেটা হচ্ছে তিলক বর্মা আর নেহাল বাদরা। এই তিলক বর্মা আর নেহাল বাদরা এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারের উপরে কিন্তু এমআই কিন্তু রাইট টু ম্যাচ 100% ইউজ করবে। আর হায়দ্রাবাদ প্রচুর বড় বড় ওভারসিজ প্লেয়ার আছে হায়দ্রাবাদ দলটায়, প্রচুর বড় বড়, কিন্তু রিপোর্ট অনুযায়ী 2টো ওভারসিজ প্লেয়ারকে ধরে রাখতে পারবে রিটেনশনে, 2টো, তার বেশি কিন্তু পারবে না। আর সব কিন্তু মেগা অকশনে চলে যাবে। তো রিপোর্ট অনুযায়ী তারা প্যাট কামিন্স আর ট্রেভিস হেড বা হ্যান্ডি ক্লাসন এই 3টে প্লেয়ারের ভিতরে 2টো প্লেয়ার তারা রিটেন করবে আর সব কিন্তু অকশনে আসবে। তো অকশনে আসলে তারা কিন্তু একটা প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। রিপোর্ট অনুযায়ী তারা টি নাটরাজন আর এই মার্কে অনসান এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। কারণ আর নাম্বার 5 যে টিমটা সেটা হচ্ছে দিল্লি। তো দিল্লি ক্যাপিটালস কোন প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে? ক্যাপিটালসের ম্যানেজমেন্ট কিন্তু রিপোর্ট অনুযায়ী যে ওনার ফারহাদ জিন্দাল সে কনফার্ম জানিয়েছে তারা কিন্তু নতুন টিম বিল্ড করতে পারে 2025 মেগা অকশনে। তো রিপোর্ট অনুযায়ী তারা দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, সেটা হচ্ছে খালিল আহমেদ আর আরেকটা প্লেয়ার আছে সেটা হচ্ছে তোমার টিস্টান স্টাফ। এই খালিল আহমেদ আর টিস্টান স্টাফ এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু দিল্লি ক্যাপিটালস 100% কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। কারণ খালিদ আহমেদ কিন্তু সেটা ইন্ডিয়ান ফাস্ট বোলার, আর ইন্ডিয়ান ফাস্ট বোলার কিন্তু প্রশ্ন করতে পারো অনেকে যে রাইট টু ম্যাচ কার্ডটা কী। রাইট টু এক্সাম্পল ধরো এই খলিল আহমেদই ধরো, খলিল আহমেদ মেগা অকশনে আসলো, খলিল আহমেদের যখন বিট শুরু হলো কেকেআর আর সিএসকে ধরো এই দুটো টিম কিন্তু তার উপরে বিট করতে কেকেআর ফাইনাল বিট 10 কোটি টাকা শেষ করলো। তখন কিন্তু এই যে এক্স প্লেয়ার মানে এই খালিল আহমেদ দিল্লিতে ছিল, তখন কিন্তু একবার জিজ্ঞাসা করবে যে তুমি কি খালিল আহমেদকে কি নিতে চাও? তখন যদি দিল্লি ওনার বা তারা কোচ কিন্তু আলোচনা করে যে না আমাদের খলিল আহমেদকে দরকার, তখন কিন্তু ওই দিল্লি ক্যাপিটালসে ওই খলিল আহমেদের উপরে রাইট টু ম্যাচ বলে একটা কার্ড ইউজ করবে। তখন কিন্তু কেকেআর যে ফাইনাল বিটটা করেছিল সেই কেকেআর থেকে কিন্তু দিয়েছিল, তখন ওই কেকেআর থেকে কিন্তু দিল্লিতে ওই রাইট টু ম্যাচ যখন দিল্লি ইউজ করবে না তখন কিন্তু দিল্লির কাছে ওই প্লেয়ারটা চলে আসবে খালিল আহমেদ। এটাই হচ্ছে রাইট টু ম্যাচ। প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে।
কারণ এই আগস্টের পরেই কিন্তু আইপিএলে প্রচুর আপডেট আসবে, প্রচুর। আর কোন কোন টিমে কোন কোচ আসবে ফাইনাল কিন্তু এই সেপ্টেম্বরে কিন্তু সব অ্যানাউন্স হয়ে যাবে। সেগুলো কিন্তু আমি সবার আগে এই চ্যানেলেই আপলোড করবো আর সবার আগেই তোমরা দেখতে পারো। তার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই পর্যন্ত, বাই।